আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে। সে গ্রেপ্তার থাকা অবস্থাতে একটা শিশু সন্তান হয়েছে, যে শিশুটাকে সে দেখতেও পায়নি, এবং তাকে বাগেরহাটের জেলে রাখেনি। বাগেরহাটের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারতো, অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো, দেখতে পারতো। তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে। তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে, তারপরেও জামিন দেয়নি। একবার জামিন হয়তো আরেকটা মামলা দেয়। আজকে তার স্ত্রী এবং শিশুপুত্র, তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল। কিভাবে ঘরে তাদের মৃত থাকলো? দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে, ছোট্ট একটা কচি শিশু। তার মৃত্যুর জন্য দায়ী কে? ডক্টর ইনুস কি এ দায় নিজেকে সরাতে পারবে? আসিফ নজরুল, তাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং ইনিস, এই দায় থেকে কি তারা মুক্তি পাবে? এই দায়বদ্ধতা তাদের তো থাকবে, তাদের উপরে এই দায় নিতে হবে। আর সেই সাদ্দামের স্ত্রী, সে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, ওর পোস্টমর্টমটা করা উচিত। আর যেভাবে সে গলায় ঝুলে আছে, তার পাটা পড়ে আছে ঠিক বিছনার এক পাশে, আর বিছনার উপরে একটা চেয়ার রাখা। একটা মানুষ যখন গলায় ফাঁসি দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায় না, 15 থেকে 20 মিনিট লাগে ওই ঝুলে থাকা অবস্থায় তার শ্বাসটা চলে যেতে। এটা তো ডাক্তারের কথা। যখন ওরকম জমটা চলে আসে, মানুষ কিন্তু ছটফট করে। ও যদি ওই অবস্থায় ঝুলে থাকতো, তাহলে সে যে ছটফট করতো, তো ওই চেয়ারটা তো ওইভাবে দাঁড়িয়ে থাকার কথা না, একটা প্লাস্টিকের চেয়ার, সেটা তো দাঁড়িয়ে থাকার কথা না। হ্যাঁ, বলা হচ্ছে সুইসাইড করেছে। আদৌ সুইসাইড করেছে না তাকে হত্যা করা হয়েছে, সেটা যেমন দেখা উচিত, পাশাপাশি এটাও দেখতে হবে যে সে যে সুইসাইড করলো, কেন করলো, এর পিছনে কে প্ররোচনা দিয়েছিল। যদি সুইসাইডও বলে, তাহলে এটাই বলতে হবে যে তার সুইসাইডটা কেন। একটা মেয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেন সুইসাইড করতে যাবে? তাহলে সুইসাইডটা করলো ওই বাচ্চাটাকে মারলো কে? বা ও সুইসাইড করলো, তার কে তাদেরকে প্ররোচিত করলো? এই প্ররোচনা তো ইনুস আর এই আসিফ নজরুল বা তার রাষ্ট্র উপদেষ্টা এবং বাগেরহাটের যারা বিএনপি শিবির করে, তারা কে দায়িত্ব এড়াতে পারবে? এড়াতে পারবে না। কই, তাদের তো বিচার হয় না। কি দুর্ভাগ্য! একটা শিশু সন্তান হলে বাবা আসে দেখতে, না? আর মৃত শিশু আর মৃত মা যাচ্ছে, জীবিত স্বামী এবং বাচ্চা যাচ্ছে তার বাবাকে দেখতে। বাবাকে দেখতে তারা যাচ্ছে না, লাশ দেখতে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। লাশ দেখাতে কেন? যদি সময় মতো ওকে জামিন দেওয়া হতো, অন্তত ওই সন্তানটাকে তো একবার বুকে নিতে পারতো। এরকম কত মায়ের কোল খালি করে আছে, কত বাবা তার সন্তানকে দেখতে পাচ্ছে না। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আজকে মাসের পর মাস, বছর চলে গেল, নিজের সন্তানদের মুখটাও দেখতে পারে না। অসুস্থ মাকে দেখতে গেল, দুই ভাই, একজনের চোখ তুলে নিল, আর একজনের হাত পা মেরে ভেঙে দিল। আর এক ছেলে, মা অসুস্থ শুনে গেছে, রাস্তার উপরে তাকে মেরে ফেলে রেখে দিয়েছে। বাপ সকালে মসজিদে নামাজ পড়তে যাবে, বাড়ি থেকে বের হয়ে দেখে রাস্তার উপর ছেলে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। এটা কি দেশ পরিচালনা? এটা কি দেশ শাসন করা? কই, আওয়ামী লীগ তো এই 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, একটানা এই ধরনের ঘটনা তো আমরা ঘটাতে দেইনি। যখনই কোনো অন্যায় অবিচার হয়েছে, সাথে সাথে তার ন্যায় বিচার হয়েছে। হ্যাঁ, কারাগারে বন্দী হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ করে গুম খুন। কাকে গুম খুন করেছি? যে কয়জনের চেহারা দেখায়, তাদের চেহারা, ওই নাদুস নজরুল চেহারা দেখে কি মনে হয় তারা গুম করা অবস্থায় ছিল? আর গুম হলে তো তাদের ফিরে আসার কথা না। তার কোথায় লুকিয়েছিল, কোথেকে ফিরে আসলো? একজন নতুন গামছা নিয়ে আসলো, আর বছর ধরে গামছায় চোখ মুছে কিন্তু গামছার ভাঁজ খুলে নাই। আর একজন বেশ ইন্ডিয়ার থেকে গেল কি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, যে বলে আমাকে গুম করেছিল। এই হলো গুমের অবস্থা। আমি নাকি গুম খুন করে ফেলেছি। কারা করেছে এই গুম খুন? আমি কারাগারে রেখেছি। আজকে ইনুস যত লোক কারাগারে রেখেছে, যত আওয়ামী লীগের নেতা কর্মীদের, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, জেলা, কোনো জায়গা তো বাকি নাই, সব জেলখানা ভর্তি। কারাগারে আমি নাকি অনেক কারাগারে রেখেছি কত বিরোধী দলকে। কয়জনকে কারাগারে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি। ইউনূস এই 15 মাসে যে কতজন গ্রেপ্তার করেছে এবং কারাগারে রেখেছে বা হত্যা করেছে, আসুক তো দেখুক তো আমার 15 বছর সেটা আমি করেছি কিনা। হ্যাঁ, কারাগারে রেখেছি কাদেরকে? জঙ্গিদের, সন্ত্রাসীদের, অস্ত্র চোরা কারবারিদের, গ্রেনেড হামলাকারীদের, মানুষ খুন যারা করেছে সেই হত্যাকারীদের। আমি আমার বাবা মায়ের হত্যার বিচার চাইতে পারবো না, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, আমার ভ্রাতৃবধূদের হত্যার বিচার চাইতে পারবো না।
মামলা করতে পারবো না, পারি নাই। 81 সালে ফিরে এসে আমি মামলা করতে গেছি, না ইনডেমনিটি দেওয়া, মামলা করা যাবে না। 15 আগস্টে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, কারো মামলা করার অধিকার ছিল না, ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল না, আমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত ছিলাম। এটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। আমি ক্ষমতা এসে সেই ইনডেমনিটি বাতিল করে দিয়ে যারা ভিকটিম, যারা স্বজন হারিয়েছে, তারা যাতে ন্যায় বিচার পায় এবং বিচারহীনতার কালচার যাতে না থাকে, সেটা আমি দূর করে সেই খুনিদের বিচার করেছি। এটা কি আমার অপরাধ? যারা নারী শিশু পর্যন্ত হত্যা করেছে তাদের বিচার করাটা কি অপরাধ হয়েছিল আমার? যারা 71 সালে বুদ্ধিজীবী হত্যা করেছে, নারীদের তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দিয়েছে, কি অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল, তাদের ক্ষত বিক্ষত সেই দেহ, তাদের সেই নির্যাতিত অবস্থা একবার পৃষ্ঠ উল্টে যেন সবাই দেখে। আমি তরুণ সমাজকেই বলবো, ছাত্র সমাজকেই বলবো, যারা 15 আগস্ট কালোর পরিবর্তে লালে লাল করেছিল তাদেরকেই বলবো ইতিহাসটা খুলে দেখতে, পড়তে। এখন ডিজিটাল সিস্টেম, গুগল খুললে অনেক কিছু পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়। সেই তথ্যগুলি সারা বিশ্বব্যাপী পত্রপত্রিকা কি উঠেছিল সেগুলি তারা যেন দেখে, শেখে। যারা অগ্নি সন্ত্রাস করেছে, গ্যাপের পর গ্যাপ পুড়িয়ে ছাড় করেছে, 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, কয়েক লক্ষ মা বোন, তাদের উপরে পাশবিক অত্যাচার হয়েছিল। আমি সেই সমস্ত অপরাধীদের বিচার করেছি। যারা স্বজন হারিয়েছিল তারা যাতে ন্যায় বিচার পায়, আমি সেই ব্যবস্থাটা করেছি। এটা কি আমার অপরাধ? আইবি রহমানের খুনি, তাদেরকে আমি বিচার করেছি। এটা কি আমার অপরাধ? আজকে যাদের উপরে দোষ দেওয়া হয়, আমি কাকে আমি হত্যা করেছি? 15 তারিখ থেকে 16 তারিখে যখন এই হত্যাকাণ্ড শুরু করলো, প্রথম হত্যাই তো করলো ছাত্রলীগের ছেলে সবুজ আলীকে। হত্যা করেছে এই তো বিএনপি, জামাত এবং ইনুসেরি চালা চামুন্ডারা, তারাই তো হত্যা করেছে। তারপরে একটার পর একটা হত্যাকাণ্ড। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার যাতে হয়, মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে সব জায়গায় যখন আগুন দেওয়া হয়, এনকোয়ারি করার জন্য আমি এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে ইউনুস কাজ করতে দেয়নি। অপরাধীদের বিচার হবে না, তাদেরকে সাজা মুক্ত করে